আসলে দুইটা সরলরেখা -1, 2 বিন্দু দিয়ে যায় এবং 3x - y + 7 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, এখানে বোর্ড লিখে রাখো। 45 ডিগ্রি কোণ তৈরি করে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। সো এখন এইখানে আমাদের এই কনসেপ্টটা ইউজ করতে হবে। এটা আমরা কেমনে tan phi m1 plus minus m1 minus m2 1 plus m1। এই কনসেপ্টটা আমাদের এখানে ইউজ করতে হবে। কিভাবে বুঝবো? হ্যাঁ, কিভাবে বুঝবো যে আমাদের এটাই করতে হবে? এটার সবচেয়ে সহজ উপায় হলো আপনাকে কয়েকটা ইনফরমেশন দেওয়া থাকতে হবে। 1 নম্বর ইনফরমেশন, হ্যাঁ, একটা রেখা বিন্দু দিয়ে যাবে প্লাস, হ্যাঁ, এবং কোণ তৈরি করবে, এই কথাটা বলা থাকবে। আগে আমরা খুব বেশি ম্যাথ করছি, কিন্তু কোণ তৈরির কথা খুব একটা ম্যাথে আমরা দেখিনি। এবং কোণটা হবে সূক্ষ্মকোণ। সাধারণত ইউজুয়ালি কোণটা সাধারণত সূক্ষ্মকোণ, স্থূলকোণ দিয়েও হয়, কোণটা সাধারণত সূক্ষ্মকোণ হবে। আপনি যদি দেখেন এইভাবে করে ইনফরমেশন গুলো আছে, তখন আপনি বুঝবেন যে আমাদেরকে এই ম্যাথ গুলাতে এরকম tan phi এর যে কনসেপ্টটা, এটা আমরা ইউজ করব। ওকে, এর আগে কোনো ম্যাথেই আমরা এরকম পাইনি যে সাধারণত তারা দেখা গেছে একটা বিন্দু দিয়ে যায়, অথবা সমান্তরাল থাকে, অথবা লম্ব তৈরি করে, এরকম থাকে, লম্ব থাকে বা সমান্তরাল থাকে। কিন্তু আমাদের এখানে হলো সে একটা কোণ তৈরি করবে, এই কথাটা বলা থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি রমেশা? আচ্ছা, মানে এটা বুঝতে গেলে, এটা আসলে বুঝার উপায় না, এটা চিনে রাখার উপায়, কোনো ওয়ে নাই এটা। কারণ পরীক্ষার হলে অনেক সময় মানে মানুষের মাথা খারাপ হয় যে আমি এই ম্যাথ কেমনে বুঝবো, আমি এটা দিয়েই করতে হবে, আমি বুঝতে কেন করবো। আচ্ছা, এবার আমরা একটু রিভার্স প্রসেসে আসি। নরমালি আমি আমি যখনই একটা সরলরেখা, সব পুরো চ্যাপ্টারই তো সরলরেখার সমীকরণ তৈরি করে। তো সরলরেখার সমীকরণ তৈরি করতে গেলে কোণ আছে, আচ্ছা কোণ বলা আছে, ভালো কথা। এবং এখানে কোশ্চেনটা আমরা একটু যদি ভালো করে করি, দুইটা সরলরেখা আছে। কয়টা সরলরেখার কথা বলা হয়েছে? দুইটা সরলরেখা -1, 2 বিন্দুতে যায়। এই কথাটার মানে কি? যদি এখানে একটা সরলরেখা থাকে, এখানে একটা সরলরেখা থাকে, তারা কিভাবে গেছে? এরকম একটা পয়েন্ট দিয়ে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, সরলরেখাটা এভাবে না করে একটু এভাবে দিই, এইভাবে দিই, আরেকটা সরলরেখা -1, 2 বিন্দু দিয়ে যাবে এবং কি করছে? 3x - y + 7 মানে 3x - y + 7, হ্যাঁ, 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে। আরেকটা রেখা থাকবে যার সাথে সে কি করবে? বললাম এখানে আরেকটা রেখা, ওটার সাথে সে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 45 ডিগ্রি কোণ। ঠিক আছে? তো অনেকগুলো ঝামেলাওয়ালা জিনিস, হ্যাঁ, তো এরকম সিচুয়েশন আপনারা পান না একদমই। আচ্ছা, সো নরমালি আরেকটা রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করলে ভালো কথা। একটা বিন্দু দিয়ে যদি একটা রেখা যায়,
দেখেন একটা পয়েন্ট দিয়ে যদি একটা রেখা যায়, ওই রেখার সমীকরণ বের করার জন্য আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করি? আমরা শিখছি না যে দুইটা বিন্দু থাকলে কিভাবে সরলরেখার সমীকরণ বের করা যায়, বা একটা বিন্দু থাকলে কিভাবে সরলরেখার সমীকরণ বের করে করে আসছি না আমরা? বলেন তো কোনটা অ্যাপ্লাই করবো? খাতা উল্টে গেছে। ওই না না এক্স ওয়াই এর এটা এটা না x2 y x2 মাইনাস x2 দরকার নেই আসলে। সরলরেখার সমীকরণ যেহেতু বলছে, একটা সরলরেখার ক্ষেত্রে হলো y2 y1 থাকবে না, তখন কি থাকবে? y minus ওয়াই y1 মাইনাস ওয়াই মাইনাস x minus x1 x2 মাইনাস হ্যাঁ x x2 টা minus হবে x1 না। না, কারণ এখানে আমরা সরলরেখার সমীকরণের ক্ষেত্রে সবসময় কি ফিক্স রাখবো? x আর y, মানে যে কোনো একটা ইকুয়েশন তৈরি করতে গেলে সবসময় এখানে x আর y থাকবে। y2 y1 যদি লিখতাম তাহলে কিন্তু y2 y1 এর আবার আলাদা স্থানান্তর করতে হবে। ওইটা কখন অ্যাপ্লাই করব আমরা? যখন আমাদের দুইটা বিন্দু থাকে, ঠিক আছে? এই যে এটা, তখন আমরা m ইকুয়াল টু এটা এরকম বড় একটা ইকুয়েশন, যখন আমাদের দুইটা বিন্দু দিয়ে যাবে, কিন্তু আমাদের এখানে গেছে কয়টা বিন্দু দিয়ে? শুধুমাত্র একটা বিন্দু দিয়ে একটা রেখা গেছে, এই জন্য আমরা এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করি। তো তার মানে কি, এই এটা দিয়ে যদি যায় -1,2 বিন্দুগামী, তাহলে মনে করি -1,2 বিন্দুগামী, এবং ঢালটা কি আমরা জানি? এই রেখার এই -1,2 বিন্দুর যে রেখাটা গেছে, এই রেখার ঢাল কি আমরা জানি? না জানি না। তাহলে আমরা ঢালটা ধরে নিলাম বা মনে করে নিলাম m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। তাহলে আমরা এই ইকুয়েশনে বসায় দিতে পারি m equal to y minus y1 x minus x1. So m equal to y by x. So -1,2, তাহলে y1 এর জায়গায় আমরা কত বসাবো? 2 বসাবো, x1 এর জায়গায় বসাবো -1। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এটাকে ইকুয়েশনের মতো বানাই ফেলি। So y minus 2 equal to m into x plus 1, এতটুকু আমরা লিখতে পারি। এম কি বের করা যাবে না? কোন দেওয়া? আচ্ছা, আপনার এখানে মনে হইতেছে যে এমটা tan 45 ডিগ্রি বসায় ফেলবে। না, এখানেই ঝামেলাটা। হ্যাঁ, এখানে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হলো আমরা যে রেখাটা বের করব, হ্যাঁ, ওইটা আরেকটা রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। এই যে এই রেখাটার সাথে যে রেখাটা বের করব, সেটা এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। মনে করেন আমরা যদি এই রেখাটা নিয়ে বের করতে চাই, এই রেখাটা বের করতে চাই, এটা কি করছে? এই 3x - y + 7 = 0 এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 45 ডিগ্রি। আচ্ছা, কিন্তু ঝামেলাটা যেটা, সেটা হলো এটা তো আসলে এইভাবে আছে দেখা আমরা বুঝতেছি, এটা এইভাবে যদি থাকতো তাহলে কি আমরা 45 ডিগ্রি ধরতে পারতাম? তখন কিন্তু যদি x অক্ষের সাথে কোণ কত তৈরি করবে, তখন সামথিং প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি। ঝামেলাটা কোথায় দেখতে পাইতেছেন? আমার কিন্তু এই যে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, এটা কি x অক্ষের সাথে 45 ডিগ্রি তৈরি করছে বলছে? না, ঝামেলাটা এই জায়গাটায়, এটা রেখার সাথে। আরেকটা রেখার সাথে তৈরি করছে। এই জন্য আমরা tan 45 ডিগ্রি ধরে অঙ্কটা করতে পারবো না। এটা লিখে রাখেন আপনি খাতার মধ্যে, পরে ভুলে যাবেন। এখানে 45 ডিগ্রি কোণটা x অক্ষের সাথে তৈরি হয়নি, এটা আরেকটা রেখার সাথে তৈরি হয়েছে। ভালো কোশ্চেন করছেন, খুবই চমৎকার, আমার মাথায় আসেনি এটা। এখানে 45 ডিগ্রি কোণটা x অক্ষের সাথে তৈরি হয়নি, তৈরি হয়েছে 3x - y + 7 রেখার সাথে। এই জন্য আমরা m = tan 45 ডিগ্রি ব্যবহার করে ঢাল বের করতে পারতেছি না। আমি কি আবার রিপিট করব?
না। আচ্ছা ওরে মাস হয়েছে। আচ্ছা এইবার বুঝছেন অঙ্কটার ঝামেলাটা আসলে কোথায়, কেন এখানে সূক্ষ্ম কোণের কনসেপ্ট আনতে হবে? কারণ আসলে সে তো এই রেখাটার সাথে এটা একটা রেখা এটা একটা রেখা এই দুইটার মাঝখানে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, এবং আমরা সূক্ষ্ম কোণের ক্ষেত্রে পড়ে আসছিলাম দুইটা রেখা কিরকম থাকবে, এরকম করে থাকতে পারে, অথবা এইখানে থাকতে পারে, অথবা এইখানে, অথবা এইখানে, এরকম করে শেপে থাকবে। বুঝতে পারছেন ঝামেলাটা? কেন আমরা এখানে এটা থেকেও বোঝা যায়, যেহেতু এখানে অ্যাঙ্গেলটা কোনো এক্স অক্ষের সাথে না, এই জন্য আমরা এখানে কোণ বের করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করে কোণটা বের করি। সো এতটুকু আমাদের ক্লিয়ার? আমি তাহলে এতটুকু মুছে ফেলি। সো এখন হলো আমাদের সবচেয়ে ঝামেলার ব্যাপার, এখন আমাদেরকে দেখতে হবে। সো এখানে যেহেতু একটা রেখা আছে 3x - y + 7, এই রেখাটা লাভ আর আমাদেরকে এটা বের করতে হবে। এই দুইটার মাঝখানে ধরলাম এরকম করে 45 ডিগ্রি আছে, যদিও কম বেশি হয়ে গেছে। এখন আচ্ছা এইখানে 45 ডিগ্রি। সো দেখেন দুইটা সরলরেখা আছে, তাহলে দুইটা সরলরেখা কি দুইটা ঢাল থাকবে না? বলতে পারি আমরা এটা? আচ্ছা সো প্রথম রেখাটা যেটা আছে ওটার ঢাল বললাম m প্রাইম, ঠিক আছে? প্রথম রেখাটার ঢাল বললাম m প্রাইম, আর আমরা বের করব কোনটার ঢাল, এই যে এই রেখার ঢাল বের করব। এটাকে আমরা ধরে নিছি যেটা আননোন ছিল, সেই রেখার ঢালকে আমরা কি ধরে নিয়েছিলাম ফার্স্টে? m ধরে নিয়েছি। ওকে, তো এটাকে m ধরছি, এটাকে m প্রাইম ধরছি। এখন দেখেন তো প্রথম আমরা যদি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে চাই, tan phi equal to কি দুইটা ঢালের বিয়োগফল m1 - m2 by 1 + m1 m2। সো আমরা একটা রেখার ঢালকে আমরা জানতে পারি এখানে, এই রেখার ঢালটা কি জানা যাবে m প্রাইম? হ্যালো কিভাবে? আচ্ছা m1 আছে, m1 টাকে ধরলাম এই যে মেইনটা প্রথমটা, m1 দিয়ে আমি কোনটাকে m ধরলাম, আর m2 হিসেবে ধরতেছি এটাকে লিখলাম m প্রাইম। সো 1 M + prime। m * m। এটা ভালো করে বুঝেন এটাকে কিভাবে এরকম লিখলাম। এটা চাইলে আপনি উল্টা করেও করতে পারেন, কোন সমস্যা নেই। আপনি প্রথমটাকে m1 কে আপনি লিখতে পারেন m প্রাইম লিখতে পারেন, পরেরটাকে আপনি m ও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা, এটা কোনো সমস্যা হবে না। ওকে, তো এটা যদি ভাবেন যে এরকমই লিখতে হবে এরকম কথা নেই, আপনি যদি এটাও লিখেন m প্রাইম - m + 1/m প্রাইম m, তাইলেও হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা এই যে ফাই, এই ফাই এর মিনিংটা কি ছিল এটা কি মনে আছে আমাদের? এটা ছিল সেই যে সূক্ষ্মকোণটা দুইটা সরলরেখার মাঝের, এটার মিনিং ছিল কি দুইটা সরলরেখার সরলরেখার মাঝে সূক্ষ্মকোণ। এটা লিখে রাখুন মাঝে। ম্যাথটা অনেক ছোট কিন্তু আসলে এই এতটুকুর মধ্যে অনেক কিছু। দুইটা সরলরেখার মাঝে সূক্ষ্মকোণ। সো আমরা এখান থেকে এই রেখার ঢালটা যদি জানতে চাই m, এই যে এই রেখাটার ঢালটা যদি আমাদের জানতে হয় তাহলে এই m প্রাইম জানতে হবে, ফাই জানতে হবে। ফাই কি আমরা জানি? ফাই কিন্তু আমরা জানি, এই যে এটা হলো ফাই 45। ওকে, এখন আমাদের টার্গেট m প্রাইম বের করা। m প্রাইম মানে কোনটা? এই রেখা, এই রেখার ঢাল কি বের করা সম্ভব না? 3x - y + 7 0 রেখার ঢাল সম্ভব? বলো তো। হ্যালো সরলরেখা থেকে ঢাল বের করব।
আচ্ছা, আমি আপনাকে একটু রিমাইন্ড করে দিই, দুইটা ওয়ে আছে, একটা হলো শর্টকাট টেকনিক আর একটা হলো গাঁথাগুরু টেকনিক। সো ওইটার ক্ষেত্রে যেটা করতে হয় মানে যেটা হলো গলত ধর্ম করা লাগে আর কি, সেটাতে ওয়াইটাকে আমরা এক পাশে রাখি আর বাকি যা আছে সেগুলোকে কোন পাশে পাঠিয়ে দিব, রাইট সাইডে পাঠিয়ে। সো এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটাতে -7 হবে, এটা হবে -3, সরি যে সহগ -3x, দিয়ে বের করা যায় না, হ্যাঁ মাইনাস অফ এক্স এর সহগ বাই ডিভাইড বাই ওয়াই এর সহগ। y সহগ। মনে পড়ছে এবার? হুম। এটা হলো সবচেয়ে, এই চ্যাপ্টারে আপনাকে এই 3.6 এর ম্যাথগুলো করার সময় আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে, আর যদি না করেন এরকম কষ্ট কষ্ট করে বের করতে হবে। সো x এর সহগ কত? এখানে x এর সহগ 3, 3 আর y এর সহগ কত? -1। -1। সো m প্রাইম আসবে আমার +3। এবার বুঝতে পারছেন? হুম। আচ্ছা, আর যদি এই মেথডটা বের করি তাহলে -1 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে হবে y 3x + 7। এটাকে আমরা কম্পেয়ার করতে হবে mx + c এর সাথে। এবার মনে পড়ছে? সো এটা হলো x এর সাথে যে পার্টটা থাকবে সেটাকে আমরা বলবো কি, ঢাল। সো x এর সাথে আছে 3, এই জন্য ঢাল হলো 3, আর এটা হলো ধ্রুবক। এবার বুঝা গেছে? সো আমরা ঢাল বের করে ফেলছি, তার মানে m প্রাইমের ভ্যালু আমরা জেনে গেছি। তাহলে এখন একটা ভ্যালু খালি আনবো, সেটা কি m। m কি এখন আমরা বের করতে পারবো না? হ্যাঁ। এখন আমরা m বের করে দেব। আমরা ছিলাম m এর করতে বেশি সময় লাগবে। সো m এর ভ্যালুটা জানি না, m প্রাইমের ভ্যালু 3, 1 plus m into 3। সো tan 45 এর ভ্যালু তো 1, m minus 3, 1 plus 3। সো এখান থেকে আমরা পাবো 1 plus 3m equal to m minus 3। ও এখানে তো প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাস, এখানে একটা প্লাস মাইনাস আছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এখন আমরা কি করব, একবার প্লাস নিব একবার মাইনাস নিব। সো প্লাস নিয়ে কি হবে, 1 plus 3m equal to m minus 3। সো এখান থেকে m এর ভ্যালুটা বের করব, m টাকে লেফট সাইডে আনলে হবে 2m, 1 টাকে রাইট সাইডে নিলে মাইনাস, তাহলে হবে -4। সো m equal to আমরা পাবো -2। m এর ভ্যালু আমরা পাচ্ছি -2। -2। এখন আমরা কি মাইনাস নিয়ে আবার কাজ করব। সো 1 plus 3m equal to minus m minus 3। So 1 plus 3m equal to minus m plus 3। এটাকে রাইট সাইডে দিব 4m, রাইট সাইডে পাঠাই 2m। সো m equal to আসবে আমাদের হাফ। তাহলে আমরা দুইটা ভ্যালু পেলাম m এর, দুইটা, একটা হলো -2 আর একটা -2.5। তোলা হয়েছে। হয়েছে। তাহলে এখন আমরা কি করব, ওই যে সরলরেখাটা লিখে আসছিলাম প্রথমে, সরলরেখাটা কি লিখছিলাম, ওই যে y, তাহলে নির্ণয় সরলরেখা, এখানে কয়টা সরলরেখা পাবো আমরা, দুইটা পাবো, কারণ m এর ভ্যালু আসছে আমার দুইটা। কত লিখে আসছিলাম, y minus 2, হ্যাঁ m into x plus 1। সো m এর ভ্যালু এখন আমি কত বসাবো, +2 বসাবো, -2 বসাবো। তাহলে আমাদের আসবে m equal to, যখন -2 তখন আমাদের আসবে y minus 2 minus 2x minus 2। সো আমরা এখান থেকে লিখতে পারি y plus 2x, minus 2 টা রাইট সাইডে গেলে y plus 2x equal to 0। এটা একটা ইকুয়েশন, বা 2x plus y equal to 0, যেটাই লিখতে পারি। আরেকটা কি আসবে,
y minus 2 equal to half into x plus 1. So এখান থেকে আমরা পাবো 2y আর 2 মাল্টিপ্লাই করলে 4 হবে x plus 1, x টাকে লেফট সাইডে নিয়ে আসলে 2y minus x minus 4 টাকে প্লাস করলে প্লাস 5. So আমরা x minus 2y minus 5. বুঝছে এটা? হুম। আচ্ছা। এটা আলাদা পার্ট করে দেবেন অবশ্যই।